আসসালামু আলাইকুম। আয়েশা এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। হজ ও ওমরার সংক্ষিপ্ত নিয়মাবলী। ওমরা ও তাওয়াফের মধ্যে পার্থক্য। এহরাম অবস্থায় আল্লাহর ঘরে 7 পাক ও সাফা মারওয়া 7 পাক দেয়াকে ওমরা বলে। এহরাম অবস্থায় প্রথম 3 পাকে রমল বা কুদুম করতে হবে, অবশিষ্ট 4 পাক সাধারণভাবে করতে হবে। তাওয়াফ সাধারণ পোশাক অবস্থায় আল্লাহর ঘরে 7 পাক দেয়াকে তাওয়াফ বলে। এখানে কোনো কুদুম নাই। হে আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্য নিজের জন্য ওমরার নিয়ত করলাম, আপনি তা কবুল করেন এবং সহজ করেন। ওমরার নিয়াত। হে আল্লাহ, আপনাকে রাজি খুশি করার জন্য নিজের জন্য ওমরার নিয়ত করলাম, আপনি তা কবুল করেন এবং সহজ করেন। নিয়াত করে 2 রাকাত ইহরামের নামাজ পড়তে হবে। ডানে বামে সালাম ফিরানোর পর তালবিয়া পাঠ করতে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জেদ্দায় নামার পরে দোয়া। হে আল্লাহ, আমরা জানাশোনায় দুর্বল, খানাপিনায় দুর্বল, চলাফেরায় দুর্বল, আপনার সমস্ত কুদরত দিয়ে আমাদের হেফাজত করুন। আল্লাহর ঘরে ঢোকার সুন্নত 5টি। বিসমিল্লাহির রহমানির রহিম, ডান পা দিয়ে প্রবেশ করা, দুরুদ পড়া, ঢোকার দোয়া পড়া। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা, মসজিদে যতক্ষণ থাকা ইতিকাফের নিয়াতে থাকা। হে আল্লাহ, আপনার ঘরে আমরা যতক্ষণ থাকি ইতিকাফের নিয়াতে থাকি। মহান আল্লাহর ঘর দেখার সাথে সাথে যে দোয়া, হে আল্লাহ, আপনি আমাদের পূর্ণ হেদায়েত, নেক হায়াত এবং পর্যাপ্ত হালাল রুজি দান করুন। আমাদের জীবনের অতীত ও ভবিষ্যতের সকল নেক দোয়া কবুল করুন। হে দয়াময়, আমাদের জীবনের জানা অজানা সব শিরক, বিদআত এবং ছোট বড় সকল গুনাহ মাফ করে দিন। আমার পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পাড়া প্রতিবেশী সহ যারা দোয়া চেয়েছেন, আপনি তাদের সকলকে মাফ করুন এবং সবার নেক মকসুদ পূর্ণ করুন। তাওয়াফের নিয়াত। হে আল্লাহ, আমি তাওয়াফ করার ইচ্ছা করছি, তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। হে আল্লাহ, আপনার মহাপবিত্র ঘর 7 চক্করে তাওয়াফ করার জন্য নিয়ত করছি, আপনি তা কবুল ও সহজ করেন। তাওয়াফের সময় দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাওয়াফের তাসবিহ সমূহ। প্রথম পাকে সুবহানাল্লাহ, দ্বিতীয় পাকে আলহামদুলিল্লাহ, তৃতীয় পাকে লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ পাকে আল্লাহু আকবার, পঞ্চম পাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা, ষষ্ঠ পাকে আস্তাগফিরুল্লাহ, সপ্তম পাকে দুরুদে ইব্রাহিম। রুকনে ইয়ামানি থেকে হাজারে আসওয়াদের দিকে যেতে পড়ার দোয়া। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। হাজরে আসওয়াদ বরাবর 2 বার ইশারা করা এবং সুযোগ পাইলে একবার চুমা খাওয়া। তবে চুমু খাওয়া বাধ্যতামূলক নয়। জোরাজুরি করতে গিয়ে নিজের শরীরের কোনো ক্ষতি না করা। আর প্রথম তাওয়াফের সময় কাফেলা ভঙ্গ করে চুমু না খাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ইশারায় চুমু খাওয়ার সময় এই দোয়া পাঠ করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 7 পাকে পর মাকামে ইব্রাহিমের পিছে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হবে। হাতিমে নামাজ পড়তে পারলে সওয়াব বেশি পাওয়া যায়। তারপর সম্ভব হলে বাবুস সাফা দিয়ে, অন্যথায় যে কোনো দরজা দিয়ে মসজিদে হারাম থেকে বের হয়ে সাফা পাহাড়ে উঠুন এবং এই দোয়া পড়ুন। আবদাউ বিমা বাদাওয়াল্লাহু বিহি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি, ফামান হাজ্জার বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলিম। অর্থ, আমি সে স্থান অর্থাৎ সাফা থেকেই শুরু করছি যেখান থেকে আল্লাহ শুরু করেছেন। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। সুতরাং যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফে হজ কিংবা উমরা করবে, এই দুটির তাওয়াফে সাইতে তার জন্য দোষ নেই। কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে নিশ্চয়ই আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ। সাফা ও মারওয়া সাই কিভাবে করবেন, এটাই উমরার প্রথম ওয়াজিব। সাই আরম্ভ করতে প্রথমে তাওয়াফের ন্যায় হাজারে আসওয়াদকে ইশারায় চুম্বন করুন। তারপর বাইতুল্লাহর দিকে মুখ করে উভয় হাত আসমানের দিকে কাঁধ বরাবর উঠান। 3 বার উচ্চস্বরে তাকবীর ও তালবিয়া পাঠ করুন এবং আস্তে আস্তে দুরূদ পাঠ করুন। তারপর জিকির আজকারের সাথে স্বাভাবিক গতিতে মারওয়া পর্বতের দিকে রওনা হন। কিছু দূর অগ্রসর হলে দেখবেন সবুজ রঙের বাতি। এই 2 বাতির মধ্যবর্তী স্থানটুকু পুরুষগণ মধ্যম গতিতে দৌড়ে অতিক্রম করবেন এবং এ দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতাল ওয়াজ্জু যুল আকরাম। শুরু ও শেষ। সাই শুরু হয় সাফা পাহাড় থেকে এবং 7ম চক্কর শেষে মারওয়া পাহাড়ে গিয়ে শেষ হয়। সাই করার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। পুরুষদের জন্য শুধুমাত্র পুরুষরা 2টি সবুজ বাতির মধ্যবর্তী স্থানটুকু দ্রুত গতিতে হেঁটে পার হবেন। নারীদের জন্য, নারীরা পুরোটা সময় স্বাভাবিক গতিতে হাঁটবেন, তাদের জন্য দৌড়ানোর প্রয়োজন নেই। সাই করার তাসবিহ সমূহ, তাওয়াফের তাসবিহ এবং সাই করার তাসবিহ একই।
তবে তাসবিহ সুন্নত নয়, বিধায় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন। সাই শেষ করার পর এবার মাথার চুল মুন্ডিয়ে বা ছোট করে কেটে এহরাম থেকে হালাল হওয়ার পালা। এটা ওমরার দ্বিতীয় ওয়াজিব। মহিলাগণ, মাহরাম পুরুষ অথবা নিজেরা একে অপরের মাথার চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ কেটে ফেলুন, বেশি কাটবেন না। পুরুষগণ ইচ্ছা করলে এখানে মাথার চুল মুন্ডাতে পারেন। মাথা মুন্ডানো বা চুল ছাটার মাধ্যমে আপনি ওমরার এহরাম থেকে সম্পূর্ণ হালাল হয়ে গেলেন। এহরাম বাঁধার পূর্বের ন্যায় সাধারণ কাপড় পরিধান করুন। এখন থেকে পুনরায় এহরাম বাঁধা পর্যন্ত আপনি পূর্বের ন্যায় স্বাভাবিকভাবেই সব কাজ করতে পারবেন। এখন থেকে পুনরায় এহরাম বাঁধা পর্যন্ত আপনি পূর্বের ন্যায় স্বামী স্ত্রী মিলামিশা সহ স্বাভাবিকভাবেই সব কাজ করতে পারবেন। সাধারণ তাওয়াফ কিভাবে করবেন? ওমরা শেষ করার পর এখন আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, তখন 5 ওয়াক্ত নামাজ বাইতুল্লাহ শরীফে গিয়ে পড়তে থাকুন। আর যখন সুযোগ পান মন ভরে বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করতে থাকুন। সাধারণ তাওয়াফের জন্য এহরাম বাঁধার প্রয়োজন নেই। স্বাভাবিক পোশাকে নামাজের আগে বা পরে যখন ইচ্ছা তাওয়াফ করতে পারেন। এ তাওয়াফে রমল বা ইস্তেবা কিছুই করতে হয় না, বরং পূর্বের নিয়মে তাসবিহ সহ 7 চক্কর দিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়লেই একটি নফল তাওয়াফ হয়ে যায়। হজের প্রধান কার্যক্রম 8 থেকে 12 জিলহজ। 8ই জিলহজ হজের নিয়ত করে এহরাম বেঁধে মিনায় গমন ও সেখানে অবস্থান করা। 9 জিলহজ আরাফাত, এটি হজের প্রধান রুকন। দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান ও দোয়া করা। সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করা। 10ই জিলহজ মিনা ও মক্কা, সকালে বড় শয়তানকে পাথর মারা, কোরবানি করা, চুল কাটা এবং মক্কায় গিয়ে ফরজ তাওয়াফ সম্পন্ন করা। কোরবানি ও ফরজ তাওয়াফের বিস্তারিত। পাথর মারার নিয়ম ও সংখ্যা। পাথর মারা হজের একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব কাজ। 10ই জিলহজ শুধুমাত্র বড় শয়তানকে জামারাতুল আকাবা 7টি পাথর মারবেন। প্রতিটি পাথর মারার সময় বলবেন আল্লাহু আকবার। 11 ও 12ই জিলহজ প্রতিদিন 3টি শয়তানকে ছোট, মধ্যম ও বড় ধারাবাহিকভাবে 7টি করে মোট 21টি পাথর মারবেন। পাথরের মোট সংখ্যা 12 তারিখ মিনা ত্যাগ করলে মোট 49টি পাথর মারতে হয়। 13 তারিখ পর্যন্ত থাকলে সংখ্যা হবে 70টি। কোরবানি ও হলক চুল কাটা। 10ই জিলহজ পাথর মারার পর কোরবানি সম্পন্ন করতে হয়। কোরবানির পর মাথা মুন্ডন বা চুল ছাটার মাধ্যমে এহরামের অধিকাংশ বিধিনিষেধ থেকে মুক্ত হওয়া যায়। ফরজ তাওয়াফ, তাওয়াফে জিয়ারাহ, এটি হজের অন্যতম রুকন, যা না করলে হজ পূর্ণ হয় না। সময় 10ই জিলহজ থেকে 12ই জিলহজ সূর্যাস্তের আগে এটি সম্পন্ন করতে হয়। নিয়ম, সাধারণ তাওয়াফের মতো 7 চক্কর দিতে হয় এবং এরপর সাফা মারওয়া সাই করতে হয় যদি আগে না করা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ দোয়াসমূহ আরবি, উচ্চারণ ও অর্থ সহ। তাওয়াফের দোয়া রুকনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মাঝে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর আমাদের দুজখের আগুন থেকে রক্ষা করুন। সাইর সময় সবুজ বাতির দোয়া নির্ভুল রূপ। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সবুজ বাতি চিহ্নিত স্থানে পুরুষদের জন্য এই দোয়াটি পাঠ করা সুন্নাত। রব্বি গফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আদ্দুল আকরাম। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করে দাও ও আমার প্রতি দয়া করো, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী, মহাসম্মানী। আরাফাতের ময়দানের দোয়া। 9ই জিলহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা মাত্রই তার, তিনি সবকিছুর ওপর ক্ষমতাশীল। মদিনা জিয়ারত ও রওজা শরীফে সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে নিচু স্বরে সালাম পেশ করবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শিষ্টাচার, রওজার গ্রিল বা দেয়াল স্পর্শ করা, চুমু খাওয়া বা সেখানে সিজদা করা থেকে বিরত থাকবেন। আয়েশা এয়ার ট্রাভেলস, আপনার হজ ও ওমরাহ পালনের বিশ্বস্ত সহযোগী।